আসসালামু আলাইকুম। করিমজি একাডেমিতে সকলকে স্বাগতম। প্রথম লেকচারটির ধারাবাহিকতায় আমরা আজকে সিনিয়র অফিসার 2026 সালে আসা গণিত লিখিত প্রশ্নের বাকি 3টি প্রশ্নের সমাধান দেখব। চলুন শুরু করা যাক। কোশ্চেন 3তে এসেছিল, এ ওয়েডিং অর্গানাইজার ডিস্ট্রিবিউটেড বোনাসেস ইকুয়ালি অ্যামং হিজ স্টাফ। If 5 more staff had been present, each person would have received taka 50 less. But if 5 fewer staff had shown up, each person would have received taka 75 more. How many staff members actually worked at the wedding? অর্থাৎ এখানে আমাকে বলা হয়েছে যে একটা ওয়েডিং অর্গানাইজার কোম্পানিতে তারা কি করতেছে, স্টাফদেরকে বোনাস ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতেছে। তবে যদি ওই স্টাফ সংখ্যা 5 জন বেশি হইতো তাহলে প্রত্যেকের বোনাস 50 টাকা করে কমে যেত। আর যদি স্টাফ সংখ্যা 5 জন কম হইতো তাহলে তাদের বোনাস 75 টাকা করে বেড়ে যেত। আমাকে বলছে যে অ্যাকচুয়ালি স্টাফ মেম্বার ওই ওয়েডিং অর্গানাইজার গ্রুপটাতে অ্যাকচুয়ালি স্টাফ মেম্বার কতজন ছিল। তাহলে আমরা শুরু করি। আমরা ধরে নিই আগে যে আমাদের যে নাম্বার অফ স্টাফ মেম্বার যেটা হবে নাম্বার অফ staff members bx, আর আমাদের প্রত্যেক স্টাফকে যেই টাকাটা বোনাস হিসেবে দেওয়া হবে সেটাকে ধরে নিই আমরা y, যে প্রত্যেকে y টাকা করে পাবে। তাহলে নাম্বার অফ অথবা ইচ মেম্বার্স বোনাস y টাকা। এখন এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি হবে? প্রথম কন্ডিশন বলছে যে, আচ্ছা এখানে একটা জিনিস এই দুটো দিয়ে ইউজ করে আমি বের করতে পারি যে আপনাদের অ্যাকচুয়ালি টোটাল বোনাসটা কত আসে, যে ওয়েডিং গ্রুপ অর্গানাইজার গ্রুপটা তাহলে টোটাল কত টাকা বোনাস দিল এমপ্লয়ীদেরকে 100 টাকা। ঠিক আছে, কেন 100 টাকা? কারণ অ্যাকচুয়াল গ্রুপ মেম্বার আমি ধরে নিচ্ছি x জন, আর প্রত্যেকে পায় হচ্ছে y টাকা করে বোনাস, যেহেতু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে তাহলে y টাকা করে বোনাস পায়, তাহলে তাদের টোটাল বোনাস হবে xy। তাহলে xy টাকা। আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি বলছে? 5 মোর স্টাফ, তাহলে স্টাফ সংখ্যা যদি 5 জন বাড়ে তাহলে আগে আমি ধরে নিই অ্যাকচুয়াল যেহেতু ধরে নিছি x, তাহলে 5 জন বাড়লে হবে x প্লাস 5। তারপর বোনাস যদি হয় y, সেখান থেকে তারা পাবে 50 টাকা করে কম, তাহলে y মাইনাস 50 ইজ ইকুয়ালস টু আমার টোটাল বোনাস হচ্ছে xy। এখন এটাকে আমি যদি সলভ করি সেক্ষেত্রে আমি দেখতেছি যে এখানে কি হয়, xy মাইনাস 50x প্লাস 5y মাইনাস 250 ইকুয়ালস টু xy। তাহলে এখান থেকে আমাদের এই xy চলে যায়, আমাদের কাছে থাকে শুধুমাত্র মাইনাস 50x মাইনাস 5 মাইনাস 250। তো আমি যদি 5 দিয়ে আবার তাদেরকে ডিভাইড করে একবারে লিখি তাহলে এখানে আসে মাইনাস 10x প্লাস ওয়াই মাইনাস 50 ইকুয়ালস টু কি হয় 0, কারণ এটা তো চলে গেছে তাহলে 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি y ইকুয়ালস টু 10x প্লাস 50। এটাকে আমি একটা ইকুয়েশন নেম করলাম। এখন সেকেন্ড কন্ডিশনে আসে। সেকেন্ড কন্ডিশনটা ছিল কি, যে 5 জন যদি কম হয় স্টাফ সংখ্যা, তাহলে স্টাফ সংখ্যা আমি ধরে নিছি x, তার থেকে 5 জন কম,
তখন আমার বোনাস সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে 75 টাকা বেড়ে যাবে। তাহলে y প্লাস 75, তাহলে টোটাল বোনাস সংখ্যা xy। এখান থেকে এটাকে সলভ করলে xy প্লাস 75x মাইনাস 5y প্লাস 5 ইন্টু 75 5 5 25 5 হাতের 2 5 35 2 37 ইকুয়ালস টু xy। এখন এখানেও এই xy আর এই xy চলে যায়, তাহলে আমার থাকতেছে কি 75x মাইনাস 5y প্লাস 375 ইকুয়ালস টু 0। এবার এখান থেকেও আমি পাচ্ছি, যদি 5 দিয়ে ডিভাইড করে দেই তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে এই 5y এটাকে ওই পাশে নিয়ে গেলে 5 দিয়ে ডিভাইড করে দিলে ডিরেক্টলি করলে y ইকুয়ালস টু এইখানে আসবে হচ্ছে আমার 5 15 75 তো 15x প্লাস 75। সরি, একটু ভুল হয়েছে, এটা প্লাসে মানে হচ্ছে মাইনাস, সরি। তাহলে এখানে হয় 15x মাইনাস 15x মাইনাস 75। এটাকে যদি আমরা 2 নং দেই, দেখেন y ইকুয়ালস টু একবার আমি পাইলাম 10x প্লাস 50, আরেকবার পাইলাম y ইকুয়ালস টু 15x মাইনাস 75। এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে, এই দুইটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার কি আসে 10x, তাহলে আমরা লিখি ফ্রম 1 and 2 কি পাবো 10x plus 50 equals to 15x minus 75। তাহলে এখানে 10x minus 15x equals to minus 75 minus 50। তাহলে এখানে 10 এ minus 5x equals to minus 75 minus 50, that means 125 minus 125, তাহলে x equals to 25। তাহলে আমার অ্যাকচুয়াল স্টাফ সংখ্যা হচ্ছে 25 জন, ঠিক আছে। তাহলে আমার অ্যাকচুয়ালি স্টাফ মেম্বার ছিল 25 জন। 25 জনকেই আমরা হচ্ছে ইকুয়ালি তাদের বোনাস ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও এই জিনিসটাকে আরেকবার রিভিউ করে দিচ্ছি যাতে আপনাদের সবার সুবিধা হয়। এখানে আমাকে বলছে ওয়েরিং অর্গানাইজার ডিস্ট্রিবিউটেড বোনাসেস ইকুয়ালি অ্যামং হিজ স্টাফ, মানে তাদের বোনাসটা প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিবে, সমান ভাগে। ইফ 5 more স্টাফ হ্যাড বিন প্রেজেন্ট, যদি অ্যাকচুয়াল নাম্বার থেকে 5 জন বেশি স্টাফ থাকতো তাহলে প্রত্যেকে 50 টাকা করে কম বোনাস পেত। সিমিলারলি আমাকে সেকেন্ড কন্ডিশনে বলা হয়েছে যে যদি স্টাফ সংখ্যা 5 জন কমে যেত তাহলে তারা আবার 75 টাকা বেশি করে বোনাস রিসিভ করত। সো এই দুইটা কন্ডিশনকে বেসিস করে আমাকে বের করতে বলছে যে তাইলে অ্যাকচুয়ালি স্টাফ মেম্বার কতজন ছিল, ঠিক আছে। সো আমি ফার্স্ট কি করেছি, আমি হচ্ছে যে জিনিসটাকে আমাকে বের করতে বলছে সেটা আননোন, সো আমি তাকে একটা ভেরিয়েবল দিয়ে ডিফাইন করে নিয়েছি এক্স, এবং আরেকটা জিনিস আমার কাছে আননোন, সেটা হচ্ছে যে প্রত্যেকে কত টাকা করে বোনাস পাচ্ছে, সো আমি সেটাকে ধরে নিলাম ওয়াই। এখন ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমি কি করলাম যে অ্যাকচুয়াল স্টাফ মেম্বার্সের সাথে নাম্বার অফ স্টাফ মেম্বার্সের সাথে আমি 5 জনকে যোগ করে দিলাম, তাদের বোনাস থেকে 50 বাদ দিয়ে দিলাম, তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আমি কি পাবো, টোটাল বোনাসটা পাবো, সো ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে টোটাল বোনাসটা লিখে দিলাম। সেকেন্ড কন্ডিশনে আবার
পাঁচজনকে আমি বাদ দিয়ে দিলাম, কমাই দিলাম, আর তাহলে পাঁচজনকে কমাই দিলে তারা কি পাবে, তাদের বোনাস 75 টাকা করে বেশি পাবে। সো আমি তাদেরকে আবার মাল্টিপ্লাই করে দিলাম, টোটাল বোনাস ইকুয়ালস টু টোটাল বোনাস এক্স ওয়াই। সো দুইটাকে সলভ করে 1 নং এবং 2 নং দুইটা ইকুয়েশন পেয়েছি। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা বলতে পারি যে 10x প্লাস 50 ইজ ইকুয়ালস টু 15x মাইনাস 75, দুইটাকে কম্পেয়ার করে। ঠিক আছে, যেহেতু দুইটাই ওয়াই এর ভ্যালু, সো দুইটাকে কম্পেয়ার করে ইকুয়ালি লেখা যায় এবং সেখান থেকে আমি x এর একটা ভ্যালু পাচ্ছি এবং এই x এর ভ্যালুটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। ঠিক আছে, সো খুবই সহজ একটা ম্যাথ ছিল। আমরা কোশ্চেনটাকে ভালো করে বুঝতে পারলে আশা করি আনসার করাটা খুব একটা কঠিন হবে না বা কঠিন হতো না। যাই হোক, তারপরে আমরা যাই 4 নাম্বার যে প্রশ্নটা এসেছিল। চার নম্বর প্রশ্নটি বলেছে যে if 7 is added to the sum of digits of a 2-digit number, the summation will be 3 times the 10th digit. If 18 is subtracted from the original number, its digits are reserved. Find the number. তার মানে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফলের সাথে বলছে যে 7 যোগ করলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আচ্ছা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? ধরেন আমি x এবং y দিয়ে যদি ডিফাইন করি, তাহলে এই ওয়াইটা থাকছে আমার একক স্থানীয় অঙ্ক বা ইউনিট ডিজিট, আর এই এক্স হচ্ছে আমার টেন্স ডিজিট বা দশক স্থানীয় অঙ্ক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন বলছে যে দ্য সামেশন উইল বি 3 টাইমস দ্য টেন্স ডিজিট, অর্থাৎ যদি এই দুইটাকে যোগফলকে আমি যোগ করে দিতাম, তার সাথে আবার 7 যোগ করতাম, তাহলে আমি দশক স্থানীয় অঙ্কে যে অঙ্কটা থাকতো তার 3 গুণ পাবো। আবার মূল সংখ্যাটি থেকে যদি 18 বিয়োগ করি, 18 সাবট্রাক্ট করি, তাহলে কি হবে, এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। স্থান বিনিময় করবে বলতে একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয় অঙ্কে, দশক স্থানীয় অঙ্ক চলে যাবে একক স্থানীয় অঙ্কে। এখন আমাকে বলছে তাহলে সংখ্যাটা নিয়ে বের করুন। ওকে ফাইন, তাহলে আমাদেরকে যা দেয়া আছে আমরা তা নিয়ে মাঠে নেমে পড়বো, যুদ্ধ করব, যুদ্ধে জয় হব, তারপর বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলুন। এখন আমি ধরে নেই যে এখানে এই নাম্বারটাই টেন্স ডিজিট যে প্লেসটা ওয়াই এবং ইউনিট ডিজিট হচ্ছে, ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্কের সংখ্যাটা হচ্ছে এক্স আর দশক স্থানীয় অঙ্কের সংখ্যাটা হচ্ছে ওয়াই। তাহলে সংখ্যাটা কি হবে, তাহলে নাম্বার নাম্বারটা কি হবে 10y প্লাস এক্স। এখন আমার ফার্স্ট কন্ডিশন কি দেওয়া ছিল, ফার্স্ট কন্ডিশন দেওয়া ছিল যে আমার যে এই নাম্বার, এই নাম্বারের যে দুইটা অঙ্ক, একটা কি অঙ্ক ধরে নিয়েছি, একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই। এই দুইটাকে যদি আমি সাম করি, যে সামের রেজাল্ট পাবো তার সাথে আমি যদি আবার 7 অ্যাড করি, তাহলে আমি কি পাবো, ওই যে আমার টেন্স ডিজিটে যা আছে ওয়াই তার 3 টাইমস পাবো বা 3 গুণ পাবো আর কি। তাহলে x প্লাস ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 3y। এইখান থেকে আমি বের করতে পারি x 3y পাশে আসলে y মাইনাস 3y মানে মাইনাস 2y ইজ ইকুয়ালস টু মাইনাস 7। এটাকে আমি দিতে পারি আমার এক নম্বর ইকুয়েশন। এটা আমার ফার্স্ট কন্ডিশন গেল। এখন আসেন সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা কি, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে যদি 18 ইজ সাবট্রাক্টেড ফ্রম দ্য অরিজিনাল নাম্বার, তাহলে অরিজিনাল নাম্বারটা কি ধরে নিয়েছিলাম আমি,
10y প্লাস এক্স। তাহলে 10y প্লাস এক্স থেকে আমাকে বাদ দিতে হবে 18। ওকে, বাদ দিলে কি হবে বলছে যে ইটস ডিজিটস আর রিভার্সড, মানে অঙ্কদ্বয় স্থান বিনিময় করবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় বা স্থান চেঞ্জ করা মানে বোঝায় যে একক স্থানীয় অঙ্ক চলে যাবে দশক স্থানীয় অঙ্কে, দশক স্থানীয় অঙ্ক আসবে একক স্থানীয় অঙ্কে। তার মানে আমার সংখ্যাটা ছিল 10y প্লাস এক্স, এখন হয়ে যাবে 10x প্লাস ওয়াই। এখন এটাকে সলভ করি। 10y প্লাস এক্স মাইনাস 18 মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাই 10y মাইনাস ওয়াই বললে 9y মাইনাস 9x ইকুয়ালস টু 18, 9 দিয়ে ডিভাইড করলে y মাইনাস এক্স ইকুয়ালস টু 2, এবং এটাকে আরও একটু মডিফাই করলে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু y মাইনাস 2। সো এটাকে আমরা ধরে নিই 2 নং। এখন এই x এর এই ভ্যালুটা আমি কি করব, এই 1 নং এ বসাবো। তাহলে 1 নং এ যদি বসাই তাহলে কি আসে, y মাইনাস from 1 y minus 2y is equals to minus 7. তাহলে y minus 2y that means minus y is equals to minus 7 plus 2, that means minus y equals to minus 5, that means y equals to 5. তাহলে y এর ভ্যালু যদি 5 হয়, আমরা এখন আবার from 2 থেকে এখানে বসাই দিয়ে আমি পাই x equals to 5 minus 2, that means 3. তাহলে আমাকে কি বলছে, ফাইন্ড দ্য নাম্বার, সংখ্যাটা বের করার জন্য। তাহলে এই যে 10y প্লাস x যে সংখ্যাটা আমি ধরে নিছি এখানে বসাই দেন। তাহলে 10y 10 ইন্টু 5 প্লাস x এর ভ্যালু 3, দ্যাট মিনস 50 প্লাস 3, দ্যাট মিনস 53। তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 53। ঠিক আছে, এই ম্যাথগুলো আসলে খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। আমরা শুধু আমাদের কি কন্ডিশন দিচ্ছে, কি বলছে, কার সাথে কি করতে বলছে, এবং আমরা কোনটাকে টেন্স ডিজিটে ধরে নিয়েছি, কোনটাকে ইউনিট ডিজিট প্লেস ধরে নিয়েছি, সেই জিনিসটা আমাকে জাস্ট মাথায় রাখতে হবে। এখন অনেক সময় আমাদের ভুল হইতে পারে কি তাড়াহুড়ার জন্য পরীক্ষার হলে, যে আমরা একক স্থানীয় অঙ্ক যা ধরেছিলাম তাকে আমরা দশক স্থানীয় অঙ্ক চিন্তা করতেছি, আবার দশক স্থানীয় অঙ্ক যা ধরেছি তাকে একক স্থানীয় অঙ্ক চিন্তা করতেছি। তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই বিষয়টা যখন আমি ক্লিয়ারিফাইড থাকবো যে আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে আমাকে, তাহলে আমি আমার যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করা আমার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আরও সহজভাবে, আরও যত সহজভাবে ভেঙে ভেঙে বোঝানো যায় আমি তার চেষ্টা করব। তারপর আসুন আজকে আমাদের লাস্ট ম্যাথে যাই। আচ্ছা, এসোতে লাস্ট যে ম্যাথটা আসছিল সেটা আসছে অনেক সহজ, অনেক মানে অনেক সহজ। এরিয়া রিলেটেড ম্যাথ, ঠিক আছে, এরিয়া রিলেটেড ম্যাথ খুবই সহজ জিনিস। আচ্ছা, বলছে কি দেয়ার আর 3 doors and 6 windows in a house, অর্থাৎ একটি বাড়িতে 3টি দরজা এবং 6টি জানালা আছে। Each of the doors is 2 meters long and 1.25 meters wide, and each of the windows is 1 meter long and 1.25 meters wide. তাহলে প্রত্যেকের কতটুকু লেন্থ এবং ব্রেথ, অর্থাৎ লং কতটুকু এবং ওয়াইড কতটুকু, সেই জিনিসটা আমাকে বলে দিয়েছে। আচ্ছা, আমাকে আবার এটা বলছে যে how many pieces of 5 meters long and 0.60 meters wide wood are required to make the doors and windows, অর্থাৎ আমাকে বলছে যে এই দরজা এবং জানালাগুলো তৈরি করতে
যদি আমি কাঠের টুকরা নিই, চৌড়া কাঠের টুকরা নিই, এবং সেই চৌড়া কাঠের টুকরাগুলোর লম্বা যদি হয় 5 মিটার এবং কি বলে এটাকে চৌড়া যদি হয় হচ্ছে 0.60 মিটার, তাহলে আমাকে টোটাল কয় কয় পিস এই কাঠ নিতে হবে, সেটাই আমাকে কোশ্চেন করেছে। তো এই পুরো বিষয়টাতে আমাকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার। এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার কি এটা আমাকে জানতে হবে, আমার এই জিনিসটা জানা না থাকলে হবে না। তাহলে এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার, কারণ দরজা জানালা সবগুলো রেক্টেঙ্গুলার শেপে হয়, এই জন্য আমি রেক্টেঙ্গুলারের এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার লিখতেছি। এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার হচ্ছে লেন্থ, অর্থাৎ কতটুকু লম্বা, ইনটু ব্রেথ, কতটুকু চৌড়া। ঠিক আছে, এরিয়া অফ লেন্থ হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ স্কয়ার মিটার। তাহলে আমরা এখানে আমাদের দিছে কি, ডোর কয়টা? 3টা। প্রত্যেকটা ডোরের লম্বা হচ্ছে 2 মিটার, চৌড়া হচ্ছে 1.25 মিটার। তাহলে আমি এরিয়া অফ ইচ ডোর পাবো 2 ইন্টু 1.25 স্কোয়ার মিটার, তার মানে 2.5 স্কোয়ার মিটার। আচ্ছা, এখন এটা তো বের করছি কি ইচ ডোর, কিন্তু আমাকে ডোর কয়টা দিছে? 3টা। তাহলে এরিয়া অফ 3 ডোর কত হবে? এই 2.5 কে জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 7.5 স্কোয়ার মিটার। এটা হচ্ছে কি 3টা দরজার এরিয়া। ওকে ফাইন। তারপরে আমি আর একটু কি করব, বলছে যে জানালা কয়টা আছে? জানালা আছে 6টা। আমাকে লম্বা বলছে 1 মিটার জানালা এবং 1.25 মিটার হচ্ছে উইথ বা চৌড়া। তাহলে আমি লিখতে পারি যে এরিয়া অফ ইচ উইন্ডো 1 ইন্টু 1.25 স্কোয়ার মিটার। তাহলে এটা হবে 1.25 স্কোয়ার মিটার। এখন কি বলছে? জানলা কয়টা? 6টা। তাহলে এরিয়া অফ 6 উইন্ডো, এরিয়া অফ 6 উইন্ডো কত? 6 ইন্টু 1.25 স্কোয়ার মিটার। তাহলে এইখানে 6 ইন্টু 1.25 করলে আসবে 7.5 স্কোয়ার মিটার। তাহলে এই দুইটা মিলে, দরজা এবং জানালা মিলে আমার টোটাল এরিয়া কতটুকু আসে? টোটাল এরিয়া 7.5 প্লাস, এখানেও 7.5, এখানেও 7.5, সো 7.5 প্লাস 7.5 স্কোয়ার মিটার, দ্যাট মিনস 15 স্কোয়ার মিটার। তাহলে আমি টোটাল এরিয়া পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কাঠের টুকরার এরিয়া বের করি। তাহলে এরিয়া অফ হ্যাঁ কাঠের টুকরা, তাহলে এরিয়া অফ wood pieces বলছে 5 মিটার লং, 0.60 মিটার ওয়েট। এখানে আমি পাবো হচ্ছে 5 ইন্টু 0.60 3 স্কোয়ার মিটার। তাহলে উড পিসের এরিয়া হচ্ছে 3 স্কোয়ার মিটার, আর আমার টোটাল এরিয়া হচ্ছে দরজা জানালা মিলিয়ে 15 স্কোয়ার মিটার। তাহলে আমি
required wood নাম্বার রিকোয়ার্ড উড নাম্বার আমি কি দিব আমার টোটাল এরিয়া কত মানে টোটাল কতটুকু এরিয়া আমাকে কভার করতে হবে 15 স্কয়ার মিটার আর আমার একটা উড পিসের এরিয়া কত 3 স্কয়ার মিটার তাহলে কাটাকাটি করলে 5 তাহলে আমার উড পিস লাগবে কয়টা 5 পিস দ্যাটস দ্য আনসার ঠিক আছে দ্যাট মাচ ইজি সো এই ম্যাথটা আসলে খুবই সহজ ছিল এবং এটা করার জন্য আসলে আমার কাছে মনে হয় 2 মিনিট যথেষ্ট কারণ এটাতে ভাবার কিছু নাই আপনার ভাবতে হবে না আপনি জাস্ট এরিয়া বের করবেন এরিয়া বের করে টোটাল এরিয়াকে আপনার একটা কাঠের টুকরার এরিয়া দিয়ে ভাগ করে দিবেন দিলেই তো আপনি বের হয়ে যাবে যে কয়টা কাঠের টুকরা আসলে লাগতেছে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এবং সিনিয়র অফিসার 2026-এর যেই লিখিত গণিত প্রশ্ন এসেছিল সবগুলোর সমাধানই আমাদের হয়ে গিয়েছে এবং আমি মনে করি আপনারা 5টি অঙ্কই বুঝতে পেরেছেন এবং এই ধরনের গণিত বা এই ধরনের ম্যাথ যখন সামনে আসবে তখন আপনারা আশা করি বুঝে উত্তর করতে পারবেন এবং এই ধরনের হুবহু এমন ম্যাথ না আসলেও এই রকমের সেম টাইপের ম্যাথ আসতেই পারে ঠিক আছে সো আমাদের প্র্যাকটিস করে যেতে হবে যত বেশি প্র্যাকটিস তত বেশি আমরা পরীক্ষার হলে দ্রুত সমাধান করতে পারবো সো আজকে এই পর্যন্তই সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার লেকচার এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম